বড় খবর এই মুহূর্তে, বাংলাদেশি বোলার মুস্তাফিজুর রহমানকে সরানোর নির্দেশ। ডিটেল নেব, রক্তিম টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী। রক্তিম, ডিটেল দাও। সদ্য সমাপ্ত আইপিএল এ যে অকশন হয়েছিল, মোট 7 বাংলাদেশি ক্রিকেটার তাতে সামিল হয়েছিলেন, যার মধ্যে একমাত্র মুস্তাফিজুর রহমান বিকৃত হয়েছিল, বাকিরা অবিকৃত ছিলেন। এবং সেই 9.2 কোটি টাকা বিশাল অর্থের বিনিময়ে কেকেআর তাকে কিনেছিল। কিন্তু বর্তমানে যে পরিস্থিতি, অর্থাৎ শাহরুখ খান, কেকেআর মালিক শাহরুখ খানকে বারংবার যে আক্রমণ এবং বর্তমান ভারত বাংলাদেশের যে সম্পর্ক, সেখানে কিন্তু মুস্তাফিজুর কেন আইপিএল খেলবেন এই নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের চাপানো তো শুরু হয়েছিল। তার পরবর্তীতে ঘরে বাইরে চাপের ফলে মুস্তাফিজুর রহমানকে কিন্তু দল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ আসন্ন আইপিএল এ মুস্তাফিজুর রহমানকে কেকেআর এর বেগুনি জার্সি পরে দেখা যাবে না। তার পরিবর্তে, মুস্তাফিজুরের পরিবর্তে বিদেশি ক্রিকেটার, কারণ একটা স্লট বাকি থাকে বিদেশি ক্রিকেটারের জন্য, ওভারসিজ ক্রিকেটারের জন্য, সেই স্লটে কিন্তু নতুন কোনো ক্রিকেটার নেওয়া যাবে, এমনটাই কিন্তু সিসিআই থেকে জানিয়ে দেওয়া হয়েছে। কেকেআর টিম ম্যানেজমেন্টকে তারা এই অপশনটা আছে, তারা নিতে পারে। অতীতে এরকম ঘটনা ঘটেছে 2008 সালে যখন 26-11 হয়েছিল, তারপরে কিন্তু পাকিস্তানের ক্রিকেটারদের এখনো পর্যন্ত পাকিস্তানের কোনো ক্রিকেটার কিন্তু আইপিএল এ যোগদান করতে পারেন না। এবার বাংলাদেশের ক্রিকেটারের উপর কোপ পড়লো বর্তমানের ভারত বাংলাদেশ রাজনৈতিক পরিস্থিতির উপরে ডিপেন্ড করে। কেকেআর ম্যানেজমেন্ট এখনো পর্যন্ত কিছু জানিয়েছে কি রক্তিম? কোনো টুইট বা এক্স হ্যান্ডেলে কোনো পোস্ট বা কিছু? দেখো, সদ্য বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন যে তারা মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে তাদের দল করতে হবে এবং তারা ওই স্লটে একজন বিদেশি ক্রিকেটার নিতে পারবে। ফলে পরবর্তী পদক্ষেপ কি হবে এবং নতুন কোনো ক্রিকেটার দেওয়া হবে কিনা, ফলে খুব কম সময় হয়েছে জাস্ট ডিসিশনটা। কিছুক্ষণের মধ্যে বা কিছু সময়ের মধ্যেই হয়তো জানা যাবে হু ইজ দ্য রিপ্লেসমেন্ট অফ মুস্তাফিজুর রহমান। সঙ্গে থাকো রক্তিম, অত্যন্ত বড় খবর।